কিন্তু গেট খুলে দিয়েছে, একবার ভিড়টা দেখো। মঠের দর্শনীয় স্থানগুলো, ভোগ প্রসাদের মূল্য কিন্তু সেরকমভাবে কিছু ধার্য করা হয়নি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি আগরপাড়া। আজকে আমার গন্তব্য বেলুড় মঠ। আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখেছি দক্ষিণেশ্বর মন্দিরের সমস্ত তথ্য। আজকে আমি চলে যাব দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ। আর বেলুড় মঠের সম্পূর্ণ তথ্য তোমাদেরকে শেয়ার করব। কখন কখন ভোগ প্রসাদ রয়েছে, ভোগ প্রসাদের নিয়মাবলী কী, কত টাকা করে পড়ছে, তোমরা কীভাবে আসবে বেলুড় স্টেশন থেকে বা দক্ষিণেশ্বর হয়ে, কখন কী টাইমিং রয়েছে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি হলাম কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি যেহেতু সোদপুর আগরপাড়ার মাঝামাঝি থাকি, আমি আগরপাড়া থেকে ট্রেন ধরে সর্বপ্রথম চলে যাব দমদম। দমদম থেকে ডানকুনি ধরে চলে যাব দক্ষিণেশ্বর। চলে আসলাম দক্ষিণেশ্বর স্টেশন। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে নামালো, যেহেতু আমরা দমদমের দিক থেকে আসলাম। আর তোমরা যখন ডানকুনির দিক থেকে আসবে, তোমাদের কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে নামা হবে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমাদের চলে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে দিকে স্কাইওভার ধরে। তোমরা যখন রেল লাইন পারাপার করবে, একটু সাবধানে পারাপার করা উচিত, কারণ এই লাইনটা শিয়ালদা এবং হাওড়া লাইনকে কিন্তু এক করে। আর এখান থেকে বেশিরভাগ সময় এক্সপ্রেস ট্রেন চলাচল করে, তাই জন্য একটু দেখেই পার হওয়া উচিত। আমি রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের কিন্তু যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে স্কাইওভার ধরে মা ভবতারিণী মন্দিরের আগে মা ভবতারিণী ঘাটে। আর ঘাট থেকে পৌঁছে যাবো বেলুড় মঠ। দক্ষিণেশ্বর মন্দির তোমাদেরকে দেখিয়েছি, আজকে চলে যাবো বেলুড় মঠ 11 টাকার বিনিময়ে। দক্ষিণেশ্বর স্টেশনের পাশ থেকে দক্ষিণেশ্বর রানী রাসমোহনী স্কাইওভার ধরে চলে আসলাম মা ভবতারিণী ফেরিঘাট। মানে এদিকে রয়েছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির আর এদিকে রয়েছে ফেরিঘাট। রাস্তা ধরেই আমরা চলে যাব ফেরিঘাটের দিকে, আর ফেরিঘাট থেকেই চলে যাব বেলুড় মঠ। কত কি ভাড়া পড়ছে, কখন কখন চলছে, কিভাবে তোমরা যাবে, সবটাই তোমাদেরকে ডিটেলে শেয়ার করে দিচ্ছি, তাই জন্য ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো। দক্ষিণেশ্বর মন্দিরের গেটের পাশ থেকে তোমরা চলে আসতে পারো ফেরিঘাটের ঠিক আগে। আর এখানে কিন্তু ফেরিঘাটের টিকিট কাউন্টার রয়েছে, প্রতি জন পিছু মাত্র 11 টাকা। এখানে রয়েছে ফেরিঘাটের টিকিট কাউন্টার, আর সামনে কিন্তু রয়েছে ফেরিঘাট। ফেরিঘাটের সামনে চলে আসলাম। এখানে যেমন লেখা রয়েছে বিনা টিকিটে প্রবেশ নিষেধ। আরে বিনা টিকিটে কেউ প্রবেশ করবেও না, চাপ নেই। 30 মিনিট অন্তর অন্তর কিন্তু ফেরি রয়েছে। আর দেখতেই পাচ্ছ ভালোই পরিমাণে ভিড় রয়েছে। তো এই পথ দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব আর তোমাদেরকে দেখাবো। এদিক থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম। এই গেটটা যেহেতু বন্ধ রয়েছে, মানে এদিকে কিন্তু কাজ চলছে, কাজ যখন মিটে যাবে তখন এই গেটটাও খোলা হবে। আর এখানে কিন্তু অনলাইন টিকিটের ব্যবস্থা, মানে স্ক্যান করে তোমরা ভেতরের দিকে প্রবেশ করতে পারো। আর বেলুড় মঠ যাওয়ার জন্য এই রয়েছে কিন্তু আজকের ভিড়। আধা ঘন্টা ওয়েট করার পর লঞ্চ কিন্তু চলে এসছে। মানে আমরা এদিক দিয়ে যাচ্ছি, আর যারা দক্ষিণেশ্বর আসছে তারা কিন্তু এই পাশেই আসছে। আর এই রয়েছে কিন্তু ভিড়। সামনের দিকে রয়েছে বালির ব্রিজ। আমি এতক্ষণ ভাবলাম এটা হয়তো যারা দক্ষিণেশ্বর মন্দির যাচ্ছে তাদের জন্য, কিন্তু সেরকম কিছু ব্যাপার নেই। 2টো লাইনই রয়েছে, 2টো লঞ্চ এসছে। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু মা ভবতারিণীর মন্দির রয়েছে। অনেক মানুষজন এসছে, আর অনেক মানুষজন কিন্তু বেলুড় মঠ যাচ্ছে, তার সাথে আমরাও যাচ্ছি। মানে ভালোই ভিড় রয়েছে। আমি জাস্ট লাইনের এই দিকটায় রয়েছি, আপাতত আবার এইদিকে চলে যেতে হবে, কারণ ভালোই পরিমাণে কিন্তু ভিড় হবে। লঞ্চ ঘাটের আগে কিন্তু অনেকক্ষণ ওয়েট করলাম, আর লঞ্চে উঠে লঞ্চ কিন্তু আমাদের ছেড়ে দিল। আর আমাদের এখান থেকে বেলুড় মঠ যেতে সময় লাগবে ম্যাক্সিমাম 30 থেকে 35 মিনিট। এদিকে রয়েছে বেলুড় মঠ ফেরিঘাট। বেলুড় মঠ ফেরিঘাট থেকে বেরিয়েই হাঁটা পথে 1 মিনিটের ডিস্টেন্সেই তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে বেলুড় মঠ যাবার রাস্তা। মানে এদিক থেকেই আমরা চলে যাব বেলুড় মঠের দিকে। বন্ধুরা, বেলুড় মঠ যাবার রাস্তা ধরে আমরা কিন্তু চলে যাচ্ছি বেলুড় মঠের দিকে। রাস্তার দুধারে কিন্তু এখানে প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবে তোমরা, দারুণ কিন্তু লাগছে। 2024 সালে এসে এত সুন্দর পরিবেশ দেখাটা মানে ভাবার বিষয়। সামনের দিকে কিন্তু রয়েছে বেলুড় মঠ। আস্তে আস্তে করে বেলুড় মঠের দিকে যাচ্ছি, আর তোমাদেরকে দেখাবো অনেক বছর আগে একবার এসেছিলাম, আর এখন আসলাম তোমাদের সাথে একবার শেয়ার করবো। আগের দিন দক্ষিণেশ্বর শেয়ার করলাম, আজকে তোমাদেরকে শেয়ার করবো বেলুড় মঠ। আমরা এই রাস্তা দিয়ে চলে আসলাম বেলুড় মঠের ঠিক আগে। আর এখানে কিন্তু রামকৃষ্ণ মঠ
বেলুড়ের যে অনুষ্ঠান সূচি সেই বিষয়গুলো দেওয়া রয়েছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। আর এখানে কিন্তু লেখা রয়েছে নো পার্কিং। আর যদি আমি এই পাশটা যাই তোমাদেরকে দেখাতেই পারছি, সং প্রসঙ্গ এবং ভজন কীর্তনের বিষয়গুলোকে দেখানো রয়েছে। এই রয়েছে বেলুড় মঠের মেন গেট। আমাদের আসতে একটু লেট হয়ে গেল। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, তোমরা আশা করি দেখতেই পারছো বেলুড় মঠ খোলা এবং থাকার যে সময়সূচি রয়েছে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30, বিকেল 4টে থেকে 9:30। আর অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেল 3:30 থেকে 8:30। এখানে যেমন রয়েছে রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশনের একটা মানচিত্র 40 একর জমির মধ্যে বানানো, রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশনের ম্যাপ। আর এই পাশটা যদি তোমাদেরকে দেখায়, এখানে কিন্তু মানে তোমরা ফ্রিতে জুতো রাখতে পারো। আমার আসতে একটু লেট হয়ে গেল, যেহেতু সকাল 6:30 থেকে সকাল 11:30 পর্যন্ত খোলা রয়েছে আর বিকেলবেলা 3:30 থেকে 8:30 পর্যন্ত খোলা। আমি 12:30 সময় এসেছি আর 11:30 সময় কিন্তু বেলুড় মঠ বন্ধ হয়ে গেছে। এখন 3:30 পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে করতে তো আমরা দাঁড়িয়ে থাকতে পারি না, একটা জায়গায় চুপচাপ করে বসি, তারপর 3:30 বাজলে ভেতরের দিকে ঢুকবো এবং তোমাদেরকে পুরো বেলুড় মঠটা ঘুরে দেখাবো। তো একটু আগে যখন বেলুড় মঠের গেটের সামনে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল, আর তখন গেট বন্ধ হয়ে গেছে। আর এখন 3:30 কাছাকাছি প্রায় বাজতে যায়। একবার ভিড়টা দেখো। 3:30 বাজতে এখনো 1 মিনিট বাকি, তার মধ্যেই কিন্তু গেট খুলে দিয়েছে। একবার ভিড়টা দেখো, মানে কত মানুষ এসছে বেলুড় মঠে। ভিড় কমুক তারপরে ঢুকবো ভেতরে। মেন গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করার আগে তোমাদের আরও একবার আমি বলে দিতে চাই টাইমটা। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস সকাল 6:30 থেকে 11:30, বিকেল 4টে থেকে 9:30। আর অক্টোবর থেকে মার্চ মাস সকাল 6:30 থেকে 11:30, বিকেল 3:30 থেকে 8:30। মানে এই একটা প্রবেশ পথ রয়েছে, আর এদিক থেকেও কিন্তু ঢোকা যাবে। আমি আপাতত এই দিকটা দিয়ে প্রবেশ করছি। তোমাদেরকে বারবার করে বলছি, তোমরা যখনই আসবে একবার টাইমটা দেখে আসবে। টাইমটা দেখলে কি তাহলে তোমাদেরও সুবিধা হবে। মেন গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম। মেন গেটের পাশেই কিন্তু রয়েছে স্বামী বিবেকানন্দ টেম্পল, এই পাশে রয়েছে মা সারদা টেম্পল। নীল আকাশ, নিচে স্বামী বিবেকানন্দের মন্দির, আর অনেক মানুষজন এসছে শীতের ছুটি কাটাতে। দারুণ লাগছে মন্দিরটা। আর ভেতরে যেহেতু ভিডিও ফটোগ্রাফি একদমই অ্যালাউ নয়, তোমরা যারা আসছো তোমরা কিন্তু জুতো বাইরে খুলেই মন্দিরে প্রবেশ করো এবং ভ্রমণ করো। দারুণ লাগছে, দেখতেই পাচ্ছো চারিপাশে কত কত মানুষজন এসছে বেলুড় মঠে। তার সাথে আমরাও কিন্তু চলে আসলাম। দারুণ লাগছে দেখতে। স্বামী বিবেকানন্দ মন্দির তোমাদেরকে দেখালাম। আর চারিপাশের রাস্তাঘাট যদি তোমরা ভালো করে লক্ষ্য করো কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর তারপর আমি কিন্তু চলে যাব মা সারদা মন্দিরের ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখতেই পারছো খুবই শান্তির একটা জায়গা। জায়গাটা আমাদেরই দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। কি সুন্দর লাগছে দেখতে। এদিকে রয়েছে মেন গেট। সর্বপ্রথম তোমাদেরকে দেখালাম স্বামী বিবেকানন্দ মন্দির, মা সারদা মন্দির। তারপরে আমি চলে আসলাম স্বামী ব্রহ্মানন্দ মন্দিরের ঠিক সামনে। দেখতেই পারছো নীল আকাশ, ব্রহ্মানন্দ মন্দির, দারুণ লাগছে দেখতে। স্বামী ব্রহ্মানন্দ মন্দির সম্পর্কে ইংলিশ, বাংলা এবং হিন্দিতে লেখা রয়েছে, তোমরা চাইলেই পড়ে নিতে পারো। বন্ধুরা, তোমাদেরকে দেখালাম স্বামী বিবেকানন্দ মন্দির, মা সারদা মন্দির এবং স্বামী ব্রহ্মানন্দ মন্দির। আর আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার মধ্যে। 2024 সালের শেষে দাঁড়িয়েও পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে বেলুড় মঠে। দারুণ কিন্তু লাগছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বেলুড় মঠের মেন মন্দিরের ঠিক সামনে। 22 তারিখ এখানে অনুষ্ঠান রয়েছে, তাই জন্য এদিকে কিন্তু সেই বক্স মাইক লাগানোর কাজ চলছে। আর মন্দিরটা দেখতে দারুণ লাগছে। বেলুড় মঠের মেন মন্দির তোমাদেরকে দেখালাম। বেলুড় মঠের মেন মন্দিরের ভেতরে ফটো তোলা এবং ভিডিওগ্রাফি যেহেতু বারণ রয়েছে, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। আমি আপাতত দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার মধ্যে। আমার পিছনে কিন্তু পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে, দারুণ লাগছে। আর জায়গাটা দেখো বন্ধুরা, বিকেলবেলায় কতটা পরিমাণের ভিড় হয়েছে। আস্তে আস্তে করে পুরো তোমাদেরকে ঘুরে আমি দেখাবো। দারুণ লাগছে দেখতে। এই দিকটা দিয়ে দাঁড়িয়ে তোমাদের বেলুড় মঠ মন্দির আমি দেখালাম। তারপর আমি চলে আসলাম মিডিল পোর্শনে। দেখো একবার এই জায়গাটা থেকে মন্দিরটা দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই পাশে একটা ছোট্ট বাগানও কিন্তু রয়েছে, মানে এই পাশেও একটা বাগান রয়েছে আর এই পাশেও কিন্তু বাগান রয়েছে।
ওই পাশের গেট থেকে আমি প্রবেশ করলাম, তারপরে আমি চলে আসলাম এই পাশের আরও একটা গেট রয়েছে তোমাদেরকে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ গেটটা কিন্তু দারুণভাবে সাজানো রয়েছে। ওই পাশ দিয়েও যেমন মানুষ প্রবেশ করছে, এই পাশ দিয়েও কিন্তু অনেক মানুষ প্রবেশ করছে। এই প্রবেশপথের এই পাশে কিন্তু একটা টয়লেট রয়েছে। এই প্রবেশপথ দিয়ে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব আর তোমাদেরকে একবার দেখাবো। দারুণ লাগছে কিন্তু দেখতে। এই পাশে যেমন টয়লেট রয়েছে, এই পাশে কিন্তু বিশুদ্ধ পানীয় জল রয়েছে। আমি আস্তে আস্তে করে এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করছি, আজই তোমাদেরকে দেখাই। দেখতেই পারছো কত কত মানুষ রয়েছে। আর এদিকের মধ্যে কিন্তু এদিকের বাগানটার কিন্তু দেখাশোনার কাজ চলছে। এই পাশে কিন্তু ফ্রিতে জুতো রাখার কাউন্টার রয়েছে। আস্তে আস্তে করে সামনের দিকে যাব আর তোমাদেরকে দেখাবো। দেখতেই পারছো এই জায়গাটার মধ্যে বেলুড় মঠের দর্শনীয় স্থানগুলো তোমরা একবার চাইলেই দেখে নিতে পারো, মানে কোথায় গেলে কি কি তোমরা দেখতে পারবে বেলুড় মঠের মধ্যে। ওই গেটটা থেকে দাঁড়িয়ে যেটা তোমাদেরকে বললাম, এখানে বাগানের কাজ চলছে। আর যদি তোমাদের এই জায়গাটা থেকে মন্দিরটা একবার দেখাই, দেখতেই পারছো দারুণভাবে কিন্তু মন্দিরটা তৈরি করা হয়েছে। আর এই মন্দিরটা দেখলে কিন্তু চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। তো এই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি একা, দারুণ মানে দারুণ লাগছে, মানে পুরো মন শান্তি হয়ে যাচ্ছে। তোমরা চাইলে একবার হলেও বেলুড় মঠে এসে ঘুরে যেতে পারো। তোমাদের বেলুড় মঠ ঘুরে দেখালাম। তোমরা যদি মনে করো বেলুড় মঠের ভোগ প্রসাদ খেতে তোমরা চাও, তাহলে তোমরা সকালবেলা এসো 8টা থেকে 11টা টাইমিং কিন্তু রয়েছে। ভোগ প্রসাদের মূল্য কিন্তু সেরকমভাবে কিছু ধার্য করা হয়নি, তোমাদের যেমন ইচ্ছে তোমরা কিন্তু তেমন কুপন কাটতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। কারা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে নতুন আরও একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।